জেমিনাইতে চলে গেলাম এবং এখানে গিয়ে বললাম আমি এআই দিয়ে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাই। ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য দিলাম, তারপরে আমার কিছু পার্সোনাল ইনফো অ্যাড করে দিলাম এবং ওকে বললাম এগুলো দিয়ে আমাকে এআই ফ্রেন্ডলি একটি পারফেক্ট প্রম্পট তৈরি করে দিতে। তারপর এআই আস্তে আস্তে আমার জন্য একটা পারফেক্ট প্রম্পট তৈরি করে দিল। এখান থেকে সিম্পলি পুরো প্রম্পটটাকে কপি করে নিলাম। তারপর চলে গেলাম গুগল এবং সার্চ করলাম গুগল এআই স্টুডিও, প্রবেশ করলাম লিংকে, তারপর নিউ অ্যাপ এবং এখানে একটা চ্যাট বক্স চলে আসলো। সিম্পলি এই চ্যাট বক্সে আমাদের কপি করা প্রম্পটটাকে পেস্ট করে দিলাম এবং বিল্ড অপশনে ক্লিক করলাম। তারপর আমাদের ওয়েবসাইট বিল্ডিং শুরু হয়ে গেল। বাম পাশে এখানে দেখতে পারবেন কি কি চেঞ্জ হচ্ছে, আর ডান পাশে প্রিভিউ অপশনে পুরো কমপ্লিট হওয়ার পর এখানে প্রিভিউ দেখতে পারবেন। আর এখান থেকে যদি কোডের ভিতরে যান তাহলে দেখতে পারবেন অটোমেটিক কোড হচ্ছে। কোডটা কমপ্লিট হলে আমাদের প্রিভিউ চলে আসবে। কোড কমপ্লিট হওয়ার পর দেখতে পারলাম প্রিভিউ চলে এসেছে। মারাত্মক সুন্দর ডিজাইনের একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা চাইলেই যে কোনো জিনিস নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো। যে কোনো জিনিস চেঞ্জ করতে হলে বাম পাশে এই চ্যাট বক্সে গিয়ে বলতে হবে কি চেঞ্জ করতে চাই, ও সিম্পলি এখান থেকে চেঞ্জ করে দিবে। আমাদের ওয়েবসাইটটা বেশ ভালোই সুন্দর হয়েছে। এখান থেকে আমরা যে কোনো পেজে ক্লিক করলে পেজ শিফট হচ্ছে, তারপরে ভিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের প্রজেক্টগুলো চলে আসছে। আমি প্রজেক্টের কোনো ডিটেল দিই না, এজন্য ওর ডিফল্ট কিছু প্রজেক্ট এখানে অ্যাড করে নিয়েছে। তারপর এখানে আমার সম্পর্কে যে তথ্য দিলাম সেগুলো অ্যাড হয়েছে। এখন আমরা নতুন একটা ফিচার চেঞ্জ করতে যাচ্ছি। এখানে আমরা চাচ্ছি সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ চলে আসবে এবং সেই হোয়াটসঅ্যাপে ইউজার চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এখন এটা করার জন্য সিম্পলি আমাদের বাম পাশে চলে যেতে হবে এবং এখানে ওকে বোঝাতে হবে। আপনি চাইলে বাংলা ইংলিশ সহ যে কোনো ভাষায় ওকে বলতে পারেন, ও বুঝবে। আমি বোঝার সুবিধার্থে সিম্পলি বাংলা ভাষায় বলছি। আমি চাচ্ছি সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন হবে এবং সেখানে ইউজার আমার সাথে চ্যাট করতে পারবে। তারপর সেন্ড প্রম্পট বাটনে ক্লিক করে দেখি কি হয়। ও আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোডে কিছু চেঞ্জ এনে আরেকবার রিফ্রেশ নিয়ে নিল। এখান থেকে সেন্ড অন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এক্সটার্নাল ব্রাউজার ওপেন হলো এবং এখান থেকে ওপেন হোয়াটসঅ্যাপে যদি দেই দেখতে পাচ্ছি একদম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে এসেছে এবং এখানে ও আগে থেকে কিছু মেসেজ লিখে দিয়েছে, অর্থাৎ আমাদের এই ফিচারটা অ্যাড হয়ে গেল। আমি নাম্বার দেওয়ার পর ও এই ফিচারটা করার সাথে সাথে এখানে আমার নাম্বারটা এডিট করে দিয়েছে। এখানে আমরা আরেকটা সমস্যা নোটিস করলাম। এখানে লিঙ্কডইন, গিটহাব যে অপশনগুলো আছে এটার উপর ক্লিক করলে কোনো অ্যাকশন হয় না, উল্টো এরকম একটা পেজ চলে আসে সাদা। রিলোড দেওয়ার পরে আবার আগের অবস্থায় ফিরে যায়। তো আমরা চাচ্ছি এখান থেকে শুধুমাত্র লিঙ্কডইন অপশনটা রাখতে এবং গিটহাব আর এই অপশনটা বাদ দিয়ে দিতে। সেটা করার জন্য আবার আমাদের ফিরে যেতে হবে চ্যাট বক্সে এবং এখানে বুঝিয়ে বলতে হবে। এখানে সহজ সরল বাংলায় বলে দিলাম একদম নিচের গিটহাব এন্ড বিহান্স অপশনটা বাদ দিয়ে শুধুমাত্র লিঙ্কডইন রাখতে এবং চাচ্ছি তার উপর ক্লিক হওয়ার সাথে সাথে লিঙ্কডইনের লিঙ্কগুলো ওপেন হবে। ব্র্যাকেটের লিঙ্কটাও দিয়ে দিলাম। এখন সেন্ড করে দেখি কি হয়। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোডগুলো চেঞ্জ করে দিল। এখন রিফ্রেশ নিচ্ছে। রিফ্রেশ নেওয়া হয়ে গেছে। এখন দেখি লিঙ্কটা সঠিকভাবে কাজ করছে কিনা। এখানে শুধু লিঙ্কডইন আছে, এখন দেখি সঠিকভাবে কাজ করছে কিনা এবং এখানে লিঙ্কডইন চলে আসলো। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের সকল ফিচার সঠিকভাবে কাজ করছে। এখন আমি আরেকটা ছোট্ট চেঞ্জ করতে চাচ্ছি। আমি চাচ্ছি প্রজেক্ট সেকশনে এই ডিফল্ট প্রজেক্ট বাদে আমার রিয়াল কিছু প্রজেক্ট দেওয়া থাকবে। এজন্য আমি আবার এখানে লিখে দিলাম প্রজেক্ট সেকশনে আমার নিজস্ব প্রজেক্ট 3টি অ্যাড করো এবং এখানে আমার 3টা প্রজেক্টের ডিটেইলস দিয়ে দিলাম। কোডে কিছু চেঞ্জ করে এখন আবার লোড নিচ্ছে। লোড নেওয়া শেষ, দেখি কি করেছে। লোড নেওয়ার পরে খুব সুন্দরভাবে আমার 3টা প্রজেক্ট এখানে অ্যাড করে দিল। ঠিক এভাবেই আপনারা চাইলে এই ওয়েবসাইটটার প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র টেক্সট প্রম্পটিং এর মাধ্যমে চেঞ্জ করে নিজের একদম পার্সোনালাইজড করে নিতে পারবেন। আমার কাছে এই পর্যন্ত পারফেক্ট লেগেছে, তাই আমি আর কোনো চেঞ্জের দিকে যাব না। পোর্টফোলিও তো বানিয়ে ফেললাম একদম নিজের মতো। এখন এই পোর্টফোলিওটাকে অনলাইনে হোস্ট করার পালা। অর্থাৎ এই পোর্টফোলিওটার এমন একটা পাবলিক লিংক আমাদের জেনারেট করতে হবে যে লিংকটা অন্যকে দিলে তারা এই লিংকের ভিতরে এসে আমার পোর্টফোলিওটাকে দেখতে পারবে, আমার সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। এর জন্য প্রথমে আপনাদের ওয়েবসাইটটাকে টোটালি কমপ্লিট করতে হবে। সকল এডিট কমপ্লিট করার পরে উপরে ডাউনলোড অ্যাপ অপশনে গিয়ে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডের পর চলে যাবেন আপনার ডাউনলোড ফোল্ডারের ভিতরে এবং এখান থেকে এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর এরকম একটা এক্সট্রাক্টেড ফোল্ডার পাবেন। তারপর আবার গুগলে গিয়ে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন এবং এখান থেকে সার্চ করবেন নেটলিফাই। তারপর প্রবেশ করবেন প্রথম ওয়েবসাইটে। এখান থেকে সাইন আপ অথবা লগইন করে নেবেন। লগইন করার পর এরকম অপশন দেখতে পারবেন। আপনার আগের কোনো প্রজেক্ট পাবলিশ করা থাকলে এখানে দেখাবে। এখান থেকে সিম্পলি অ্যাড নিউ প্রজেক্টে যাবেন, দেন ডিপ্লয় ম্যানুয়ালিতে দিবেন। তারপরে এখান থেকে ব্রাউজ টু আপলোডে ক্লিক করবেন। তারপর আপনার ডাউনলোড অপশন থেকে সেই এক্সট্রাক্ট করা ফোল্ডারটা সিলেক্ট করবেন, পুরো ফোল্ডারটা, দেন আপলোড এবং এখান থেকে আপলোড কনফার্ম করবেন। এখানে হালকা একটু সময় নেবে, তারপর শুরু হয়ে যাবে আপলোড এবং সবগুলো কমপ্লিটেড লেখা মানে আপনার ওয়েবসাইটটা এখন লাইভ। প্রিভিউ অপশনে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং দেখতে পারবেন আপনার পুরো ওয়েবসাইটটাকে। অনলাইনে তো লাইভ হলো, এখন অন্যকে কিভাবে শেয়ার করবেন তার জন্য এখান থেকে কেটে দিয়ে চলে যাবেন আবার একই জায়গায় এবং এখান থেকে প্রজেক্ট ওভারভিউর উপর ক্লিক করবেন। তারপর এই যে লিংকটা দেখতে পাচ্ছেন সবুজ, এই লিংকটাই হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটের লিংক। এটার উপর ক্লিক করলে আবার চলে আসবেন আপনার ওয়েবসাইটে। এই সবুজ লিংকটা আপনার কপি করে রাখতে হবে। কপি করে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন। তারপর এই লিংকটা যার কাছে নেবেন সরাসরি সে আপনার ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখন চেক করার জন্য আমার ফোন থেকে এই লিংকটায় ক্লিক করলাম এবং সরাসরি নিয়ে আসলো আমাদের সেই ওয়েবসাইটে। দেখতে পাচ্ছি পুরো ওয়েবসাইটটা রেসপন্সিভ, ফোনেও একদম পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে এবং বাটনগুলোও কাজ করছে। যদি স্টুডেন্ট হন অথবা অন্য কোনো প্রফেশনাল হন এবং চিন্তা করেন আপনার এমন একটা ওয়েবসাইট দরকার যেখানে আপনি আপনার বায়োডাটাগুলোকে সব সাজিয়ে রাখতে পারবেন, মানুষ চাইলে সেই লিংকে গিয়ে দেখতে পারবে, তাহলে ঠিক একই পদ্ধতি মেনে আপনি আপনার মনের মতো একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। এবার একটু বাস্তবতা বলি। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ একটা স্ট্যাটিক পোর্টফোলিও ওয়েবসাইট। অর্থাৎ এখানে যে কন্টেন্টগুলো দেখছেন এই কন্টেন্টগুলো পুরোটা ফিক্সড। এই কন্টেন্টগুলো আপডেট করতে হলে আবার কোডে চেঞ্জ করতে হবে অথবা এখানে প্রম্পটে আবার চেঞ্জ করতে হবে। প্রফেশনাল ওয়েবসাইটের মতো আপনারা কোনো কন্ট্রোল প্যানেল পাবেন না যেখানে গিয়ে আপডেট দিলেই পুরো ওয়েবসাইটটা আপডেট হয়ে যাবে। আর দ্বিতীয়ত এই ওয়েবসাইটে এসে
ইউজার শুধু আপনার সম্পর্কে ধারণা পাবে, আপনার দেওয়া বিভিন্ন তথ্য করে আপনার সম্পর্কে জানতে পারবে। ইউজারের অন্য কোনো অ্যাক্টিভিটি এখানে থাকবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করা, লগ ইন করা, সাইন আপ করা, সেগুলো সব ডাইনামিক ওয়েবসাইটের অংশ। তবে নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে স্ট্যাটিক ওয়েবসাইটই যথেষ্ট, ডাইনামিক ওয়েবসাইটের দরকার নেই। আর একটা বিষয় হলো, এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের, এটা কিন্তু সাধারণ ওয়েবসাইটের লিঙ্কের মতন something.com না। এই লিঙ্কটা একটু উইয়ার্ড টাইপের, অর্থাৎ সরাসরি আপনি এই লিঙ্কটা কাউকে বললে সে গুগলে সার্চ দিয়ে বের করতে পারবে না। এই লিঙ্কটা আপনার তাকে শেয়ার করতে হবে এবং তারপর আপনার সম্পর্কে ডাটা পাবে। এখন আপনি যদি আপনার মতো কাস্টমাইজ একটা লিঙ্ক চান, তাহলে আপনার ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে এবং তারপর ডোমেইন নেম অনুযায়ী আপনি সুন্দর একটা লিঙ্ক পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা তাদের উপকারে আসবে যারা এতদিন নিজের একটা সুন্দর পোর্টফোলিও বানাতে চাচ্ছিলেন, ডেভেলপমেন্ট নলেজের ঘাটতির কারণে বানাতে পারছিলেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। বানিয়ে নিতে পারেন আপনার এবং আপনার বন্ধুর জন্য এরকম একটা সুন্দর পোর্টফোলিও। আমার ইনবক্সে পাঠাতে পারেন স্ক্রিনশট। আর সায়েন্স টিপ ভালোবাসলে ফলো করতে